কোনো প্রকারের দড়ি বা কট ছাড়া আজকের এই পাইপিংটা আমি রেডি করেছি। কিভাবে করেছি খুব সহজে আপনাদের দেখিয়ে দেব। যারা কখনো সেলাই কাজ করেন নাই তারা একবার দেখলে খুব ইজিতে পেরে যাবেন। পাইপিংয়ের কাপড়টা কিভাবে কাটবেন, জোড়া দিবেন, কিভাবে বসাবেন এমন পারফেক্ট হবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি নেকের জন্য ফিউজিং পেপার নিয়ে নিয়েছি। দৈর্ঘ্য এবং প্রস্থে এখানে 9 ইঞ্চি আছে। মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে আমি এখানে 3 ইঞ্চি চওড়া একটা নেক বক্স বানিয়ে নিব এবং গলার টিপ নিব আমি 7 ইঞ্চি। আপনারা চাইলে কম নিতে পারবেন, এটা যার যার রুচি অনুযায়ী। তো এখানেও আমি 3 ইঞ্চি নেব, যেহেতু আমি উপরেও 3 ইঞ্চি নিয়েছি। তো ভাঁজ খুললে মোটামুটি 6 ইঞ্চি হবে এখানে। তো যে ডিজাইনে আমরা করি না কেন, আমাদের কিন্তু গলার শেপের জন্য মানে বক্সটা মেন প্রথমে বানিয়ে নিতে হবে। বক্সের ভিতরে আমি গোল করার জন্য রাউন্ড শেপ নিয়ে নিব এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এটা তো আমার ভিতরেই থাকবে, যে মেপেও দেখাই দিলাম 1 ইঞ্চি। আর আপনাদের যাদের বডির মেজারমেন্ট 40 থেকে কম তারা চাইলে কিন্তু 3.25 ইঞ্চি নিতে পারেন পাশে এবং লম্বায় নিতে পারেন 6 ইঞ্চি, তাহলে আপনাদের ঠিক মতো হবে। আর যাদের 40 থেকে 42, 44 আপনারা এই মেজারমেন্ট ফলো করে বানিয়ে নিতে পারবেন। তো আমি সামনে আর পেছনে দুইটা ফিউজিং পেপারে কেটে নিয়েছি এবং যে পাশে একটু চকচক করে মানে আঠা আছে তো ওইটা আমি কাপড়ের উপরে রেখে দেন এখন আমি আয়রন দিয়ে নিব, তাহলে গরমে আঠাটা গলে কাপড়ের সাথে অ্যাটাচড হয়ে যাবে। চাইলে আপনারা বক্রম দিয়েও কিন্তু এই গলাটা তৈরি করে নিতে পারবেন। তো সেটা সেলাই করে বসাতে হয়। আমার কাছে এটাই ইজি লাগে, আমি এভাবেই রেডি করি। 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি কাটিং করে নিয়েছি এবং এই যে আস্তে আস্তে পাশ থেকে এখন এটাকে আমি সেলাই করে নিব। তো আমি এখানে একটু লেস বসাবো, এটা তো অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো লেস আমি এক্সট্রা খরচ করতে চাচ্ছি না, এজন্য আমার যতটুকু লাগবে আমি 6 ইঞ্চি বাদ দিয়ে লেসটা বসাচ্ছি, কারণ উপরে বসালে এমনিই তো গলার জন্য কাটিং হয়ে যাবে। ডিজাইনের পাশ থেকে আমি লেসটা জাস্ট একটা সেলাই দিয়ে বসিয়ে নেব। এই লেসটা বসানোর জন্য কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে গলাটা। তো এবার আমি ভিতর থেকে এই যে 6 ইঞ্চি পরিমাণে মেপে নিলাম। আপনারা এটা মেপে নেবেন, তাহলে কিন্তু আপনারা যখন শোল্ডার জয়েন করবেন একটু বড় ছোট হবে না, সামনে এবং পেছনের অংশ একেবারে পারফেক্ট থাকবে। আর আমি এবার নেকের পট্টির অংশটা হিজাব পিন দিয়ে আটকে নিচ্ছি, তাহলে কিন্তু সেলাইতে অনেক বেশি সুবিধা হয়। এখন আমি ফিউজিং পেপারে পাশ ঘেঁষে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। মোটামুটি গোল গলার নেক কিন্তু আমরা সবাই রেডি করতে পারি, মেন হলো পাইপিংটা। তো গলাটা আমি সম্পূর্ণরূপে যেভাবে গোল গলা করে রেডি করে নিব, দেন পাইপিংয়ের অংশটা পরে বসাবো। এখন আমি একটু চাপ সেলাই দিয়ে নেব। চাইলে আপনারা এই পর্যায়ে আয়রন করে নিতে পারেন, রেজাল্ট একই আসবে। কারণ এই সেলাইটা কিন্তু পট্টি লাগার পর হাইট হয়ে যাবে, তো তখন তো আর দেখা যাবে না। কিন্তু আমি সেলাইয়ের সুবিধার জন্য এখানে একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এক কালারের আমি বয়েল কাপড় নিয়ে নিলাম, আর এটা কিন্তু এরকম কোনাকুনি যে আড়াআড়ি নিতে হবে, যেন টানলে বলে। পট্টির কাপড় সবসময়ের জন্য কিন্তু আপনার কোনাকুনি শেপে কেটে নিতে হবে। আর 1.25 ইঞ্চি মেজারমেন্ট আমি নিয়েছি, আপনারা বেশি নিলে কিন্তু বেশি হয়ে যাবে, আর 1.5 ইঞ্চি নিলে কিন্তু কম হয়ে যাবে। এটা 1.25 ইঞ্চি নিতে হবে। আর পট্টির কাপড় আমার যেন সমান হয়, এই জন্য আমি দুইটা মাথা সমান রেখে দেন একটু কেটে এবার আমি এরকম বাঁকাবাকি রেখে আর কি সেলাই করে নিচ্ছি। এটা একটু দেখে বুঝে নিতে হবে। এভাবে করে নিয়ে দেন আমি একটু সাইডটা কেটে সমান করে দিলাম। এই যে সমান সুন্দর একটা পট্টি লম্বা হয়ে গেল। এখন আমি এটা সেলাই দিয়ে আটকে নেব দুইটা পাশ। এই পট্টিটা কিন্তু এভাবে রেডি করে নিতে হবে, না হলে কিন্তু আপনি বসাতে পারবেন না। তো প্রথমে পট্টির কাপড়টা নিচে রেখে দেন উপরে কিন্তু বডির কাপড়টা উল্টা দিক করে নিয়েছি, একটু খেয়াল করেন। আর সাদা অংশ কিন্তু একটু বাড়তি রেখেছি, আপনি যদি মুখে মুখে দেন তাহলে কিন্তু বের হয়ে আসবে সাদা অংশ। সাদা অংশ একটু বাড়তি রেখে দেন এখন আমরা যে প্রথমে চাপ সেলাই দিয়ে নিয়েছি সেই বরাবর আপনি সেলাই দিয়ে নিতে হবে। এটাকে একটু ধীরে করতে হবে, কিন্তু খুবই ইজি, একবার চেষ্টা করলে আপনারা পেরে যাবেন। আর যেখানে একটু প্রবলেম হয় একটু টেনে দেখতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মতামত জানাতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য যারা হয়ে গিয়েছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার কিন্তু সম্পূর্ণ নেকের ডিজাইনটা আমি রেডি করে ফেলেছি। মাশাআল্লাহ, এত সহজে এত সুন্দর একটা নেকের ডিজাইন হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই নেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে, আমার অনেক জামাতে আমি এই নেকটা দিই। তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।